তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব একটি অসাধারণ আবেগঘন বাংলা নাটক কসমের সম্পূর্ণ কাহিনী। ভালোবাসা, আত্মত্যাগ আর প্রতিশ্রুতির এমন একটি গল্প যা আপনার মন ছুঁয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং BKS 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নাটকের প্রধান চরিত্র আকাশ একজন প্রতিভাবান ফুটবলার, যাকে শান্তিপুর গ্রামের মানুষ গোলপোস্টের দেয়াল বলে ডাকে। ছোটবেলায় অনাথ হয়ে যাওয়ার পর সে বড় হয়েছে তার চাচা আলতাব মেম্বারের কাছে, যিনি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। আকাশের একটি বিশেষ বৈশিষ্ট্য হল সে যে কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে কসম করে এবং সেই কসম রক্ষার জন্য নিজের জীবন দিতেও পিছপা হয় না। ভালোবাসা। আকাশের জীবনে আসে সাথী, যার সাথে ধীরে ধীরে গড়ে ওঠে গভীর ভালোবাসার সম্পর্ক। তারা একে অপরকে প্রতিশ্রুতি দেয় সারা জীবন একসাথে থাকার, একে অপরকে কখনো ছেড়ে না যাওয়ার। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই গল্পে আসে বড় একটি টুইস্ট, সংকট। আকাশের চাচাতো বোন সুমি চেয়ারম্যানের ছেলে রাসেলের সাথে সম্পর্কে জড়িয়ে অন্তস্থা হয়ে পড়ে। পরিবারের সম্মান বাঁচাতে আলতাব মেম্বার আকাশকে অনুরোধ করেন সুমিকে বিয়ে করতে। চাচার প্রতি ভালোবাসা আর দায়িত্ব থেকে আকাশ নিজের ভালোবাসা সাথীকে ত্যাগ করে সুমিকে বিয়ে করতে রাজি হয়। ট্র্যাজেডি। এই ঘটনায় সাথী ভেঙে পড়ে সম্পূর্ণভাবে। ঠিক তখনই রাসেল ফিরে এসে জানায় তাকে জোর করে আটকে রাখা হয়েছিল, সে সুমিকেই বিয়ে করতে চায়। সমস্যার সমাধান হলেও ততক্ষণে সাথী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যায়। সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, সাথীর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আকাশ আল্লাহর কাছে একটি ভয়ঙ্কর কসম করে, যদি সাথী বেঁচে যায় তাহলে সে কোনোদিন সাথীকে বিয়ে করবে না এবং সারা জীবন দূরে থাকবে। শেষ দৃশ্য, 20 বছর পর সাথী বেঁচে যায়, কিন্তু আকাশ তার কসম রক্ষা করে। দুজনেই অবিবাহিত থেকে যায় এবং বছরে মাত্র একদিন তাদের দেখা হয়। তারা একে অপরকে ভালোবাসলেও তাদের মাঝে দাঁড়িয়ে থাকে সেই কসম। এই নাটক আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে ত্যাগ। প্রিয় মানুষের জন্য নিজের সুখ বিসর্জন দেওয়াই প্রকৃত ভালোবাসা। তো ভিউয়ার্স, কসম নাটকের এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং BKS 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। তার মুখের একটু হাসির লেখা নিজের সব স্বপ্ন বিসর্জন দেওয়া। আমি তারা ভালোবাসছিলাম, এমনভাবেই